নিছি মাত্র 300 গ্রাম হাড় ছাড়া গরুর গোশ। তা তোমরা এই জায়গায় খাসি মুরগি যা মন চায় তাই দিয়ে রাঁধতে পারবা না। দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুন বাটা, তারপরে দিছি 1 চা চামচ কাঁচা ঝাল বাটা, বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি, খানিকটা নুন ছিটোই দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলদির গুঁড়ো। তারপরে দিয়ে দিছি অল্প একটু সামান্যখানি গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল, আর হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখায় আর কোনো কথা হবে না ঢাইলে দিছি প্রেসার কুকারের মধ্যে। শুধু বাটি ধোয়া পানি দেইনি, সাথে আরো 1 গ্লাস পানি দিয়ে গোশগুলো ডুবু ডুবু করে সিদ্ধ করতে দিলাম। এইবার একটা বাটিতে নিছি 4-5টা ছোট ছোট এলাচ, 2 লবঙ্গ, আর অল্প একটুখানি জয়ত্রী, একটা বড় সাইজের দারচিনি, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ ধইনে। তারপরে আবার দিয়ে দিলাম 2 তেজপাতা ছিঁড়ে, বেশি না 2-4 মিনিট কড়াইতে গরম করে নিয়ে এসে শিলপাটার পর ফেলে গুঁড়ো করে এক সাইড করে রেখে দিলাম। ওদিকে দেখো গোশটা সিদ্ধ হয়ে একেবারে পানি শুকিয়ে আইছে। এইবার ওই ডাল ঘুটনিটা দিয়ে গোশটারে আচ্ছা মতন ঘুটে আশ বের করে নেব। গোশটা যত ঘুটপা ডালিমে তত স্বাদ হবে। এইবার কড়াইতে নিয়ে নিছি 50 গ্রাম সয়াবিন তেল, ফেলাই দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি, আর সামান্য কিছু আস্তে আস্তে আদা কুচি। যখন আদা রসুন ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে আসে তখন ফেলাই দিলাম ঘুটে নিয়া ডালটুক। মশলার সাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে ফেলাই দেবো ঘুটে নিয়া গোশটুক। নাড়ে নাড়ে ডালের সাথে গোশ কিন্তু খুব সুন্দর করে মিশাই নিতে হবে নে। এখনই তো ঘিরান অর্ধেক ছাড়িতেছে। এইবার দিয়ে দেবো ওই যে গুঁড়ো করা মশলাটুক। খুন্তির নাড়ন চাড়ন কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তলে লেগে যাবে নে। এই সময় ছিটোই দেবো স্বাদ অনুযায়ী নুন, ধনে পাতা কুচি, আর উপর দিয়ে একটু বেরেস্তা। এখনো কিন্তু খুব সুন্দর করে একটু নাড়তে হবে নে, সব একসাথে যেন মিশে একটু ভুনা ভুনা হয়ে আসে। তারপর পরিবেশনের আগে গরম গরম ডালিমের উপরে একটু লেবুর